330টা রোহিঙ্গা পরিবার হাওয়া একদম ভ্যানিশ হয়ে গেছে। হ্যাঁ, কথাটা ঠিকই শুনছেন। আমাদের দক্ষিণ 24 পরগনার বারুইপুরে হাড়দহ গ্রাম পঞ্চায়েতে এই রোহিঙ্গাদেরকে 330টা পরিবারকে এনে রেখেছিল। এখানে তৃণমূল কংগ্রেসের নেতা তারাই এদেরকে শেল্টার দিয়ে রেখেছিল, তাদের ঘর বাড়ি সব বানিয়ে দিয়েছিল 2017 সালে। এরা এই সমস্ত রোহিঙ্গারা পালিয়ে প্রথমে বাংলাদেশে, মায়ানমার থেকে, তারপর বাংলাদেশ থেকে অবৈধভাবে পশ্চিমবাংলায় ঢোকে। আর পশ্চিমবাংলায় অবৈধভাবে ঢোকার পর তাদেরকে বৈধ করে দিয়ে তাদেরকে যাতে সুষ্ঠুভাবে তারা বসবাস করতে পারে, তাই সরকারি জমি দখল করে জোর করে সেই জমিতে ঘর বাড়ি সমস্ত তৈরি করে এই 330টা পরিবারকে বসিয়ে দেওয়া হয়েছিল। সেই 330টা পরিবার হঠাৎ করে এই এক সপ্তাহ ধরে বেমালুম হাওয়া। এরা কোথায় গেল? দেশের বিভিন্ন প্রান্তে প্রান্তে এই সমস্ত রোহিঙ্গা পরিবার ছড়িয়ে পড়েছে বলে আমরা খবর পাচ্ছি। অর্থাৎ আমাদের রাজ্যের দক্ষিণ 24 পরগনার বারুইপুরে যে রোহিঙ্গা পরিবারগুলোকে এনে রাখা হলো অবৈধভাবে, সরকারেরই মদতে এদেরকে রাখা হলো, তারাই এখন ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে প্রান্তে ছড়িয়ে পড়ছে। নাম পাল্টে, ঠিকানা সমস্ত কিছু তারা পাল্টে ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে তারা বসবাস শুরু করছে। এরাই ভবিষ্যতে ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে সন্ত্রাসবাদী কার্যকলাপে যুক্ত হবে, কারণ এদের ডিএনএতে সন্ত্রাস রয়েছে। সেক্ষেত্রে ভারতবর্ষের সরকার পশ্চিমবঙ্গ সরকারকে কোনো নির্দেশ দেবে কিনা, আমাদের সেদিকে নজর থাকবে।